জলাশয় ও কৃষি জমিতে মিলেনিয়াম সিটির অনুমোদনহীন আবাসিক প্রকল্প উচ্ছেদে অভিযান চালাচ্ছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। সেখানে আছেন সহকর্মী রকিবুল রাহাত। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাহাত, জানাবেন এখানে কত কাঠা জমির উপর মিলেনিয়াম সিটির আবাসন প্রকল্প আর অভিযানের বিস্তারিত আর কি তথ্য রয়েছে? উজ্জ্বল, আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, এখানে মিলেনিয়াম সিটি নামে যে আবাসন প্রকল্পটি গড়ে তোলা হয়েছে সেটি ৩৭৬% জায়গার উপরে, এবং এর আগেও কিন্তু এই জায়গাটিতে রাজুকের একটি অভিযান হয় ২২ জানুয়ারি, এবং সেই অভিযানে কিন্তু রাজুকের যে দল ছিল তাদের উপরে এখানে যারা ভূমিদস্যু হিসেবে যারা পরিচিত আছে তাদের যারা সহযোগী রয়েছে তারা এই রাজুকের এই অভিযানে হামলা করে, এবং তার পরবর্তীতে কিন্তু রাজুকের যে আভিযানিক দলটি ছিল তারা কিন্তু এই জায়গাটি থেকে সরে যেতে বাধ্য হয়, এবং তার পরবর্তীতে কিন্তু আজকে আবার এই জায়গাটিতে এই অভিযান শুরু হলো। রাজুক আমাদেরকে যে তথ্য দিয়েছে তাতে এই জায়গাটিতে যে একটি খাল রয়েছে এবং খালের আশপাশে যে জলাশয় এবং প্লাবনভূমি রয়েছে সেই জায়গাটিতে মূলত এই আবাসন প্রকল্পটি গড়ে তোলা হয়েছে, যেটি কিন্তু পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ বলছে রাজুক। এবং একই সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যে বিশদ যে একটি অঞ্চল রয়েছে যেটি ড্যাপ নামে পরিচিত, সেই ড্যাপের যে প্রকল্প রয়েছে সেই প্রকল্প অনুযায়ী কিন্তু এই জায়গাটিতে জলাশয় থাকার কথা। সেই জায়গায় যেহেতু আবাসন প্রকল্প গড়ে তোলা হয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু হাইকোর্টের একটি আদেশ রয়েছিল ২০২৪ সালের ২২শে জানুয়ারি। হাইকোর্ট থেকে কিন্তু এই মিলেনিয়াম সিটিকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে, এবং একই সঙ্গে বলা হয়েছে যে এখানে যে খাল দখল করা হয়েছে এছাড়া জলাশয় ভরাট করা হয়েছে সেই বিষয়টির যেন ব্যবস্থা নেয় রাজুক। এবং তারপর থেকে কিন্তু রাজুক কয়েকবারই এই সিটি কর্তৃপক্ষ যারা রয়েছে তাদেরকে নানানভাবে সতর্ক করেছে, কিন্তু তারা কথা শোনেননি। উল্টো আমরা কিন্তু এখানে এসেই দেখছি যে এই যে বিরাট জায়গাটি রয়েছে সেই জায়গা জুড়েই বালু ভরাট করে রাখা হয়েছে, এবং বালু ভরাট করে দেয়ালও অনেক জায়গায় তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ প্লটের যে প্লট বোঝা যায় যেভাবে সেইভাবেই কিন্তু আমরা দেখছি যে প্লটের জায়গাগুলোতে কিন্তু ইটের দেয়াল দিয়ে দেওয়া হয়েছে। এবং রাজুক ইতিমধ্যে অভিযানে এসেছে, তারা বলছে যে তারা এই অবৈধভাবে গড়ে তোলা যে বিভিন্ন দেয়াল এবং বিভিন্ন সিটির নামে যে সাইনবোর্ড রয়েছে সেসব সাইনবোর্ডগুলো কিন্তু তারা উচ্ছেদ করবে, এবং একই সঙ্গে কোনো অবৈধভাবে যেন কেউ আবাসন প্রকল্প না গড়ে তুলতে পারে সেই বিষয়ে কিন্তু রাজুকের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হচ্ছে। এবং তারা বলছেন যে পরবর্তীতে এই ধরনের প্রকল্প যারা গড়ে তুলবে তাদের বিরুদ্ধে কিন্তু এরকম ভ্রাম্যমাণ আদালতের অভিযান এবং অন্যান্য যে ব্যবস্থাগুলো রয়েছে সেসব অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কিছুক্ষণ আগেই যেহেতু মাত্র রাজুকের আভিযানিক দল এসেছে, তারা এখানে ব্রিফ করলে আমরা মূলত আপনাদেরকে আরো জানাতে পারবো যে তারা এটি উচ্ছেদ করে এই জায়গাটিতে পূর্বের রূপে ফেরত নেওয়া সম্ভব কিনা বা তারা কি ধরনের ব্যবস্থা নেবে সেটি তাদের সংবাদ সম্মেলনের পরে আমি আপনাকে জানাতে পারবো। উজ্জ্বল। কেরানীগঞ্জে মিলেনিয়াম সিটিতে চলছে রাজুকের উচ্ছেদ অভিযান, সেই তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রকিবুল রাহাত। নিচ্ছে আরো